ঘুম থেকে উঠেই সকালে আমার দৌড়াদৌড়ির কাজ শুরু হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ সবার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। অনেকদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না, তো সব ব্যস্ততা দূরে সরিয়ে শেষ করে আজকে চলে আসলাম আপনাদের মাঝে সাংসারিক জীবনের নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে। আমি একঘেয়েমি ভিডিও করতে করতে আমার নিজের কাছেই তো বোরিং লাগে, তবে খুব সুন আমি খুব ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে সকালে উঠে আগে আমার কাজ থাকে আয়ানকে ঘুম থেকে উঠানো। তাকে ঘুম থেকে উঠানোর আগে আমি হালকা পাতলা অনেক কাজই সেরে ফেলি, তারপরে সে ঘুম থেকে তারপর তাকে ফ্রেশ করে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়ে আমার ঘরের টুকটাক কিছু কাজ করে ফেলি যদি আমি হাতে সময়। আর যেদিন আমার হাতে একদম সময় থাকে না তখন আর ঘরের কোনো কাজ আমার করা হয় না, কারণ আমি তারে রেডি করতে করতে আমার প্রায় 8:30 বেজে যায়। 8:40-এর মধ্যেই আমি রওনা দিয়ে দেই ওর ক্লাস 9টা। আর আমার এখান থেকে যাইতে বেশি সময় লাগে না। আমি যদি একা যাই তাহলে খুব তাড়াতাড়ি হেঁটে চলে যেতে পারি, প্রায় 2-3 মিনিট সময় লাগে। কিন্তু আয়ানকে যখন আমি নিয়ে যাই তখন আমার সময় লাগে 10 থেকে 12 মিনিটের মতো, কারণ ও খুব আস্তে আস্তে হাঁটে। ওকে আমি প্রায় সময় কোলে করেই নিয়ে যাই। ওর যখন শরীর ভালো লাগে না বা শরীর অসুস্থ তখন আমি কোলে করে নিয়ে যাই, কিন্তু যখন সে হেঁটে যায় আমি চেষ্টা করি হাতে কিছুটা সময় রেখে তারপর ওকে নিয়ে বের হই। তো এখানে ওকে স্কুলে দিয়ে এসে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, বুটের ডাল আর চালতা মিক্স করে রান্না করতে বলেছে আয়নের বাবা। অনেকদিন ধরে নাকি সে খাচ্ছে না, তার কাছে খুব ভালোই লাগে এই রান্নাটা। আর এইখানে আমার জন্য আমড়া ছিলে নিচ্ছি, আমড়া দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না করব। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।